নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 3, 4, 5, 6 এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। 3 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল, এর উত্তর হবে অপশান এ যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন। 2 নম্বর প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতির লক্ষ্য হলো, এর উত্তর হবে দেখো অপশান বি গ্রিস ও তুরস্কের সামরিক ও আর্থিক সহায়তা প্রদান। 3 নম্বর প্রশ্ন দেখো, সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থাটি হলো, এর উত্তর হবে কেজিবি, অপশান সি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য, এর উত্তর হবে অপশান বি G77 গঠন। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা নন নিচের কোন ব্যক্তি, এর উত্তর হবে হেনরি ট্রুম্যান। 6 প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধের সময়কালে প্রখ্যাত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা, এর উত্তর হবে হেনরি কিসিঙ্গার। সাথে দেখো প্রবাহ চিত্রটি, যে দেশগুলির নাম দেওয়া আছে তারা কিসের সঙ্গে সম্পর্কিত, এর উত্তর হবে দেখো অপশান সি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘোষণাকারী প্রজাতন্ত্র। 8 প্রশ্ন দেখো, যে সকল রাষ্ট্রগুলি অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতি প্রণয়নে আশানুরূপ স্বাধীনতা উপভোগ করতে পারে না তারা হলো, এর উত্তর হবে উপগ্রহ রাষ্ট্র। 9 প্রশ্ন দেখো, রাষ্ট্রপুঞ্জের সনদে মোট ধারার সংখ্যা হলো, এর উত্তর হবে দেখো 111টি। রাষ্ট্রপুঞ্জের বার্ষিক অধিবেশন চলে, এর উত্তর হবে 3 মাস ব্যাপী। 11 প্রশ্ন দেখো, রাষ্ট্রপুঞ্জের যে মহাসচিব এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত হয়েছেন তিনি হলেন, এর উত্তর হবে বান কি মুন। UNICEF এর প্রধান লক্ষ্য হলো, এর উত্তর দেখো অপশান ডি এ এবং বি উভয়। 13 প্রশ্ন দেখো, রাষ্ট্রপুঞ্জের সরকারি কাজকর্ম পরিচালনার জন্য ড্যাশ ভাষা স্বীকৃত, এর উত্তর হবে দেখো 6টি ভাষা। 14 প্রশ্ন হচ্ছে, বিবৃতি 1944 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর ডাম্বারটন ওকস সম্মেলনে রাষ্ট্রপুঞ্জের সনদে খসড়া রচিত হয়েছিল। কারণ আর হচ্ছে 1945 খ্রিস্টাব্দে 26শে জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে রাষ্ট্রপুঞ্জের সংবিধানটি গৃহীত হয়, এর উত্তর হবে অপশান এ ও আর হচ্ছে উভয় সঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 15 প্রশ্ন দেখো, নিচের প্রবাহ চিত্রটিতে উল্লিখিত সংস্থাগুলি যে আন্তর্জাতিক সংস্থা শাখা সংগঠন সেটি হলো, এর উত্তর দেখো এটা তোমরা দেখো, এর উত্তর হবে অপশান এ রাষ্ট্রপুঞ্জ। 16 হচ্ছে, শান্তি ভঙ্গকারী অথবা অগ্রাসী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জ নিবর্তনমূলক বা শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে সদস্য রাষ্ট্রকে সাময়িককালের জন্য তার অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থাটি এই পদক্ষেপ নেয়, এর উত্তর হবে অপশান সি নিরাপত্তা পরিষদ। 9/11 হামলাটি সংগঠিত হয়েছিল, এর উত্তর দেখো নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে। বাহ্যিক নিরাপত্তার প্রতিবন্ধক হলো, এর উত্তর দেখো সামাজিক বৈষম্য। 19 প্রশ্ন হচ্ছে, যুদ্ধ নিয়ন্ত্রণকে বলা হয় এক ধরনের প্রতিরক্ষা। 20 প্রশ্ন দেখো, নিচের প্রবাহ চিত্রটিতে উল্লিখিত বিষয়গুলি কোন সম্মেলনে আলোচিত বিষয়, তোমরা প্রবাহ চিত্রটি দেখো, এর উত্তর হবে বসুন্ধরা সম্মেলন। 21 প্রশ্ন দেখো, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য ছিল, এর উত্তর হবে অপশান এ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস। 22 প্রশ্ন, সন্ত্রাসবাদ হলো কোনো রাজনৈতিক বা ধর্মীয় আদর্শ সংক্রান্ত লক্ষ্য পূরণের জন্য হিংসার পরিকল্পিত প্রয়োগ। এই উক্তিটি কোন মার্কিন চিন্তাবিদের, এর উত্তর হবে নোয়াম চমস্কি। 23 প্রশ্ন দেখো, মহামারীর ক্ষেত্রে জড়িত বিষয়গুলির মধ্যে বেমানানটি হলো, এর উত্তর হবে দেখো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। 24 প্রশ্ন, পাঞ্জাবি ভাষাভাষী এবং হিন্দিভাষী জনগণের প্রশাসনিক সুবিধার জন্য যে রাজ্য গঠিত হয় সেটি হচ্ছে অপশান বি হরিয়ানা। 25 প্রশ্ন দেখো, নিচের যে কমিশনে প্রতিবেদনে এক ভাষা এক রাজ্য নীতির বিষয়টি বাতিল হয়ে যায় সেটি হচ্ছে অপশান বি ফজল আলী কমিশন। 26 প্রশ্ন দেখো, বিবৃতি 1947 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে হায়দ্রাবাদের নিজাম ভারতের সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি স্বাক্ষর করেন।
কারণ আর হচ্ছে হায়দ্রাবাদের নিজাম ভারত ইউনিয়নে যোগদান করতে অসম্মত হয়। এর উত্তর হবে অপশান এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 27 প্রশ্ন দেখো, নিচের যে দেশীয় রাজ্যটি স্বেচ্ছায় ভারতভুক্তি চুক্তিতে স্বাক্ষর করে সেটা হচ্ছে জুনাগড়। 28 প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে সকল ভাষা, ধর্ম এবং সংস্কৃতির প্রতি সমান অধিকার ও সম্মানের নীতি গৃহীত হয়েছে। এর ফলে ভারতীয় সংবিধানের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এর উত্তর হবে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা। মতাদর্শ গড়ে ওঠে বিশ্বাসের ওপর। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হল রাজনৈতিক দলগুলি, বলেছেন। এর উত্তর হবে দেখো অ্যালমন্ড ও পাওয়েল। 31 প্রশ্ন হচ্ছে DMK হলো ড্যাশ দল? এর উত্তর হবে সাম্প্রদায়িক দল। এবার দেখো বিবৃতি, রাজনৈতিক দলগুলি জনগণের মতামতের প্রতিনিধিত্ব করে, কারণ আর হচ্ছে রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় প্রচার অভিযান পরিচালনা করে। এর উত্তর হবে অপশান বি, এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। রাজনৈতিক দল, এর উত্তর হবে দল বা প্রার্থীকে সমর্থনের প্রচেষ্টা। নির্বাচনী প্রচার, এর উত্তর হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা। মতাদর্শ, এর উত্তর হবে মানসিক কাঠামো। ইশতেহার, এর উত্তর হবে রাজনৈতিক তত্ত্বের উদ্দেশ্য। 34 প্রশ্ন, নো ফাস্ট ইউজ নীতির প্রধান রূপকার হলেন অটল বিহারী বাজপেয়ী। DRDO হলো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। অপারেশন শক্তি এই নামটির সঙ্গে নিচে যে ঘটনাটি জড়িত? এর উত্তর হবে অপশান বি, সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। ভারতের সঙ্গে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দেশে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। NRC ও CAA আইন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 2019 খ্রিস্টাব্দে। ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তৃতীয় আছে, চতুর্থ আছে। এর উত্তর হবে দেখো অপশান বি, দ্বিতীয়টা প্রথম হবে, তারপরে দ্বিতীয় হবে 1, তারপরে 3 নম্বরে 3টেই হবে, আর 4 নম্বরে 4টে হবে। তোমরা অপশান সি একটু সাজিয়ে নেবে। 40 প্রশ্নটা তোমরা একটু পড়ো, অনেক বড় আছে। আর এর উত্তর হবে দেখো অপশান সি, চীন। বন্ধুরা এবার মডেল কোশ্চেন সেট 4, এই 4 নম্বর সেটের MCQ প্রশ্নগুলো দেখে নাও। ওয়ারশ জোটের অন্তর্ভুক্ত দেশ হলো? এর উত্তর হবে হাঙ্গেরি। ঠান্ডা যুদ্ধের সময় তৃতীয় বিকল্প হলো? এর উত্তর হবে নির্জোট। স্টার্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে অপশান বি। তোমরা একটু দেখে নাও। তারপর দেখো স্টার্ট 1 চুক্তির অপর নাম কি? এর উত্তর হবে ABM চুক্তি। 1959 খ্রিস্টাব্দে কিউবায় ড্যাশ সরকারের পতন ঘটে? এর উত্তর হবে বাতিস্তা। তারপরের প্রশ্নগুলো তোমরা একটু পড়ো, 6 দাগের প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নাও। 6 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ। 7 দাগে দেখো নিচের প্রবাহ চিত্রে উল্লেখিত দেশগুলি কোন জোটের অংশ? এই প্রবাহ চিত্রটি দেখো। এর উত্তর হবে দেখো অপশান বি, কমেকন। 8 প্রশ্নটা তোমরা দেখো, অনেক বড় আছে, তোমরা একটু পড়ে নাও। এর উত্তর হবে অপশান সি। 9 প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত? এর উত্তর হবে জেনেভাতে। UNDP-র পুরো নাম কি? এর উত্তর হবে দেখো অপশান বি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ডেটার শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন? এর উত্তর হবে অপশান সি, দ্য গল। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার ঘোষণা হয়? এর উত্তর হবে দেখো 1948 খ্রিস্টাব্দে। 13 প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসকারী পরিণতি থেকে শিক্ষা নিয়ে, তারপরে তোমরা একটু পড়ে নাও, অনেক বড় আছে। এর উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এর উত্তর হবে অপশান ডি, বিশ্বে স্থিতিশীলতা ও শান্তি রক্ষা। 14 দেখো প্রবাহচিত্র, তোমরা একটু ভালো করে দেখো। এর উত্তর হবে দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 15 প্রশ্নটা তোমরা একটু দেখো। বন্ধুরা 15 দাগের প্রশ্নটা তোমরা একটু পড়ো। আর এর উত্তর হবে দেখো অপশান বি, এ ও আর উভয় সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক ভুলগুলো তোমরা দেখে নাও। তোমরা এই প্রত্যেকটি প্রশ্ন একটু পড়ে নাও, আমি তোমাদের সামনে তুলে ধরছি। এর উত্তর হবে দেখো অপশান এ, 1, 2, 4 ঠিক এবং 3টা ভুল। দেখো প্রথাগত নিরাপত্তার প্রধান উপাদান হলো?
এর উত্তরে দেখো সামরিক শক্তি ও প্রতিরক্ষা। অপ্রথাগত নিরাপত্তার মূল উপাদান হলো, এর উত্তরে অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা। 19-এর প্রশ্ন দেখো, লন্ডন বোমা হামলা ঘটেছিল, এর উত্তরে 2005 খ্রিস্টাব্দে। ঠিক ভুল অনুযায়ী দেখো বিকল্পটি নির্বাচন করো। সন্ত্রাসবাদ উদ্ভবের মৌলিক কারণগুলি হলো, তোমরা এই প্রশ্নগুলো 1, 2, 3, 4 প্রশ্নগুলো একটু পড়ো, আর এর উত্তর হবে দেখো সবকটি ঠিকই। 21-এর প্রশ্ন দেখো, বৈশ্বিক দারিদ্র্যের একটি মূল উৎস হলো, এর উত্তর হবে নিরাপত্তাহীনতা। 22-এর প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ো, আমি তোমাদের সামনে তুলে ধরছি। এর উত্তর হবে দেখো অপশান বি, মৌলিক চাহিদা বলতে কি বোঝো, এর উত্তর হবে বি, অপশান বি, সরি ডি খাদ্য, বস্তু, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। 23-এর প্রশ্নটা তোমরা একটু দেখো, পূর্বচিত্র আছে, ভালো করে তোমরা একটু দেখে নাও। এর উত্তর হবে অপশান বি, প্রথাগত নিরাপত্তা। 24-এর প্রশ্ন দেখো, গোয়া ও দমন দ্বীপে ভারত সরকার অপারেশন বিজয় অভিযান শুরু করেছিল, এর উত্তর হবে পর্তুগিজদের বিরুদ্ধে। ভারতের বিসমার্ক বলা হয়, এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। বন্ধুরা 26-এর প্রশ্ন দেখো, অমিলটি খুঁজে বের করো। মহাত্মা গান্ধী অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন, এর উত্তর হবে অপশান ডিটা হচ্ছে সঠিক, তোমরা একটু দেখে নাও। আর স্তম্ভ মেলাও দেখো, গাড়োয়ালি, এর উত্তর হবে দেখো উত্তরাখণ্ড। কোঙ্কনি, এর উত্তর হবে দেখো গোয়া। মেইতেই, এর উত্তর হবে দেখো মণিপুর। কামরূপী, এর উত্তর হবে অসম। কংগ্রেসের ড্যাশ অধিবেশনের পর থেকে ভাষানীতির প্রস্তাব স্বীকৃত হয়েছিল, এর উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে নাগপুর। যখন দুটি বৃহৎ দলের ওপর ভিত্তি করে কোনো শাসন ব্যবস্থা গড়ে ওঠে তাকে অধিক সন্তোষজনক বলে মনে করেন, এর উত্তর হবে ল্যাক্সি। 30-এর প্রশ্ন দেখো, রাজনৈতিক দল গঠনের অপরিহার্য, এর উত্তর হবে দেখো নেতৃত্ব, বি সি সবকটি ঠিক। 31-এ দেখো নিচের প্রবাহ চিত্রটি তোমরা একটু ভালো করে দেখে নাও, এর উত্তর হবে দেখো কংগ্রেস দল। 32-এর প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও। বিবৃতি, বহুদলীয় ব্যবস্থা প্রায়শই অস্থির রাজনৈতিক পরিবেশের দিকে নিয়ে যায়, কারণ আর হচ্ছে বহুদলীয় ব্যবস্থায় জোট সরকার গঠিত হয়, এর উত্তর হবে অপশান এ ও আর উভয় সঠিক, আর হলো এ সঠিক ব্যাখ্যা। 33-এর প্রশ্ন দেখো, অমিলটি খুঁজে বের করো। পাঞ্জাব রাজ্যের প্রধান দলগুলি হলো, এর উত্তর হবে শিবসেনা, অমিল দেখো। তারপরে প্রশ্ন দেখো, দ্য মেকিং অফ ইন্ডিয়ানস ফরেন পলিসি গ্রন্থের লেখককে, এর উত্তর হবে জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায়। 35-এর প্রশ্ন দেখো, ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন যে নামে পরিচিত, এর উত্তর হবে লাইন অফ কন্ট্রোল। 36-এর প্রশ্ন, 14ই ফেব্রুয়ারি দিনটি ভারতীয় সেনাবাহিনীর ব্ল্যাক ডে হিসাবে পালন করে কারণ, এর উত্তর হবে দেখো পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার স্মরণে। 37-এর প্রশ্ন দেখো, ভারতের পার্লামেন্ট 2001 খ্রিস্টাব্দে যে জঙ্গি গোষ্ঠী হামলা চালায় সেটা হচ্ছে লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ। 38-এর প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখো, একটু পড়ে নাও, এর উত্তর হবে দেখো অপশান বি, এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার দেখো স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। দেখো এ হচ্ছে অপারেশন অল ক্লিয়ার, এর উত্তর হবে দেখো ভুটান। অপারেশন ক্যাকটাস, এর উত্তর হবে দেখো মালদ্বীপ। অপারেশন জ্যাকপট, এর উত্তর হবে দেখো বাংলাদেশ। অপারেশন পবন, এর উত্তর হবে শ্রীলঙ্কা। বন্ধুরা মোট 4টি সেট একসাথে তোমাদের সামনে তুলে ধরবো। 5 নম্বর সেটটা আমি বলছি না, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও, উত্তরগুলো দাগ দেওয়া আছে।
বন্ধুরা, এবার 6 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 3 নম্বর সেট, 4 নম্বর সেট, 5 নম্বর সেট এবং 6 নম্বর সেট, এই 4টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।